আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাত পেরোলেই আগামীকালকে বিকেল ৩টার সময় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের ভর্তি পরীক্ষা ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তোমাদের সিট পড়েছে। তোমাদের অনেকের অনেক জায়গায় অনেক কলেজে সিট পড়েছে, তোমরা অনেকেই নক করছিলে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো না, কথা বলবো সেটা হচ্ছে যে আগামীকালকের পরীক্ষায় তোমরা যাতে একটু ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা সিট তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করতে পারো, সেই জন্য কিছু কথা তোমাদেরকে বলবো। চলো আমরা তোমাদের এই রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন আছে সেইগুলো নিয়েও একটু কথা বলবো। সেগুলো হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসলে কত মার্ক পেলে আমরা একটা সেফ জোনে থাকবো এবং কত মার্ক পেলে উইদাউট জিপিএ উইথ জিপিএ কত মার্ক পেলে আমরা একটা ভালো পজিশনে থাকবো, এবং বিগত বছরগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি সেটাই তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যদি আমরা লক্ষ্য করি যে বিগত বছরগুলোতে আসলে আমরা দেখি যে প্রশ্নের ভিন্নতার কারণে এই নির্দিষ্ট যে মার্ক, কাট মার্ক অথবা যেই তোমাদের উইদাউট জিপিএ সহ অথবা জিপিএ বাদ দিয়ে যেই তোমাদের মার্কটা, সেটা একটু ভিন্নতার মধ্যে আমরা দেখতে পাই। যেমন গত বছরে শিক্ষার্থীরা একটু হার্ড প্রশ্ন হয়েছিল রিটেন থাকার কারণে, যার কারণে 62+ মার্ক পেলেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি এবং অন্যান্য ইউনিটেও কিন্তু এরকম হয়েছে যে 60+ 62+ মার্ক পেলেই কিন্তু তারা একটা সিট কনফার্ম করতে পেরেছে। কিন্তু এই বছরগুলোতে এই যে আমরা সি ইউনিটে, ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় দেখেছি, এ ইউনিট, এইগুলোতে দেখেছি যে স্টুডেন্টরা 65+ 68+ মার্ক পেলে তারপরে তারা একটা সিট আসবে কি না তাও একটা কনফিউশনের মধ্যে থাকে। কেননা এই বছর প্রশ্ন একেবারেই নর্মাল, একেবারেই খুব বেশি যে হার্ড টপিক থেকে বা হার্ড কোশ্চেন এসেছে এমনটা না, বিগত বছরের প্রশ্নগুলোই বারবার রিপিট হয়েছে। সো বি ইউনিটে আশা করব তোমরা যারা পরীক্ষা দেবে কোশ্চেন খুব বেশি হার্ড হবে না, এটাই প্রত্যাশা করছি। আর হার্ড প্রশ্ন হলেও সবার জন্যই হার্ড হবে, আর সহজ প্রশ্ন হলেও সবার জন্য সহজ হবে। ঠিক আছে, এইখানে কোনো পার্থক্য নেই যে এটা গ্রেড ভিত্তিক কোনো পরীক্ষা। ঠিক আছে, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সবার জন্যই সমান। আরেকটা বিষয় যে তোমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো আসলে কিভাবে দাগাবে, 3টা সাবজেক্ট আমাদের মেনলি, বাংলা, ইংরেজি, জিকে। এখন এই 3টা সাবজেক্টে আমাদের প্রশ্ন থাকবে 32টি করে, 96টি প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। এই অনেকগুলো প্রশ্নের জন্য মাত্র তোমার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 60 মিনিটের মধ্যে 96টা প্রশ্ন দাগানো অনেক বেশি টাফ। দেখো, তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য হয়তো বা সর্বোচ্চ 40 সেকেন্ড, আমি যদি একটু হিসাব করি, যাক মুখে মুখে একটু আইডিয়া অনুসারে আমি জাস্ট হিসাব করলাম না, প্রায় 40 সেকেন্ডের মতো করে তুমি সময় পাবা। আমি যদি ভুল না বলি প্রায় 40-এর আশেপাশে হবে। 40 সেকেন্ড করে তুমি সময় পাবা। এই অল্প সময়ের মধ্যে একটা এমসিকিউ দাগানো কিন্তু অনেক টাফ। কেননা দেখো, একটা এমসিকিউ তুমি যখন, বিশেষ করে ইংরেজিটা, গ্রামার পার্ট, ইংরেজির তুমি গ্রামার পার্ট, বাংলার গ্রামার পার্ট, এই 2টা অংশ যখন তুমি দেখবা তখন সময় একটু বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা অনেকেই বলো যে ভাইয়া আসলে আমাদের এই প্রশ্নগুলো আমরা কোন সাবজেক্ট আগে দাগাবো, কোন সাবজেক্ট পরে দাগাবো। আমার যেটা রিয়েলাইজেশন, আমার যেটা অভিজ্ঞতা, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু 168তম হয়েছিলাম, এবং হাজী মোহাম্মদ দানেশে কিন্তু 4র্থ স্থান অর্জন করেছিলাম বি ইউনিটে। সো তোমরা আমার অভিজ্ঞতা, আমি এগুলো বলি না কাউকে কখনো, আমি শো অফ বা এই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি। এবং জানো, এটা হচ্ছে তোমরা তোমাদের বড় ভাই যারা আছে জগন্নাথে, তাদের তুমি বইলো যে ভাইয়া কিভাবে চলে, সাদামাটা মানুষ, সাদামাটা ওয়েতেই চলাফেরা করি, কখনো নিজের যে প্রাপ্তি এগুলো আমি, দেখো, আচ্ছা না বলি, বাদ দাও, এগুলো আমি পছন্দ করি না। সো আমি এই ভুল করেই আজকে বলে ফেলছি, এটা ভুলে যাও। যাক, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুমি বি ইউনিটে প্রশ্ন সাধারণত আমরা এইবার দেখেছি যেটা, যে ডি ইউনিট, সি ইউনিটে একটা নির্দিষ্ট সাবজেক্ট সেটা হার্ড হয়, বাকি 2টা সাবজেক্ট
একটু সহজ আসে তুলনামূলক। তো তোমরা যেহেতু অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো ইতোমধ্যেই, এখন জাস্ট গুচ্ছের রয়েছে আর 2-1টা ইউনিভার্সিটি হয়তো রয়েছে এবং বাকিগুলো অলরেডি শেষ, তোমাদের অভিজ্ঞতা হয়েছে। তোমরা কি করবে, তোমরা সর্বপ্রথম বাংলাটা জিকেটা দাগানোর চেষ্টা করবা এবং যখন তুমি দেখবা যে ইংরেজি অথবা জিকে অথবা বাংলা যে কোনো সাবজেক্টে প্রথম 4-5টা বা 32টার মধ্যে তুমি 3 ভাগের 1 ভাগ প্রশ্ন একটু দেখবা যে প্রশ্নগুলো কি হার্ড হয়েছে নাকি সহজ, তুলনামূলক সহজ এসেছে। তখন কিন্তু তুমি সেই প্রশ্নগুলো যদি তুমি হার্ড দেখো তাহলে ওই সাবজেক্টটি তুমি বাদ দিবা, দিয়ে তুমি ইংলিশ অথবা জিকে তুমি দেখার চেষ্টা করবা। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে তুমি আগে দেখবা যে একটা সাবজেক্টে নির্দিষ্ট করে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার প্রি প্ল্যান। তুমি আগেই জাস্ট একটা প্ল্যান করে রাখবা যে এই যে আমার ভিডিও যারা দেখছো তারা এখন থেকে একটু প্ল্যান করে রাখো যে ভাইয়া তুমি পরীক্ষার হলে একটা সাবজেক্ট যদি তুমি পাও যে এই সাবজেক্টটা একটু হার্ড আসছে, ওইটা পরে দাগাবা, তারপরের সেকশনে চলে যাবা। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি কিভাবে দাগাবা। ওকে, আমরা 3টা ক্যাটাগরি করি, প্রশ্নগুলোর 3টা ক্যাটাগরি করি। সম্পূর্ণ প্রশ্ন, জাস্ট এই পাশে একটা প্রশ্ন, এই পাশে প্রশ্ন, 2 পাশে বা যে কোনো জায়গায় থাকে 96টা প্রশ্ন থাকবে। তুমি একবার করে সম্পূর্ণ অংশ তুমি দাগানোর পরে দাগাইছো কোনগুলো, সর্বপ্রথম তুমি যেই এমসিকিউটা কনফার্ম, তোমার এটা তুমি কনফার্ম যে এটা হবেই, সেটা তুমি আগে দাগাবা। স্যারেরা যতই বলুক যে তুমি প্রশ্নের মধ্যে দাগানো নিষেধ, তুমি একটু করে মার্ক করে রাখতে পারো। দাগানো বলতে যে লেখা, এটা তো অন্যায়, কিন্তু তুমি যদি একটু মার্ক করে রাখো তোমার জানার জন্য যে আমি এই সাবজেক্টে আমি দাগাইছি, এই প্রশ্নটা দাগাইছি, এটার আমার রিপিট করা যাবে না, এটা তার চোখই দেওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না, তুমি ওই সাবজেক্টটার দাগাবা না, ঠিক আছে, ওই প্রশ্নটার দাগাবা না, তুমি ওইটুকু মার্ক করে রাখবা। এরপরে দ্বিতীয় ভাগে তুমি দেখবা যে যেটা তুমি পারো না, একেবারে জীবনে কোনোদিন চোখেই দেখো নাই তোমার, আচ্ছা যাই হোক, অন্য একটা কথা মুখে চলে আসছে, তোমার সারা জীবনে তুমি ওই প্রশ্নটা তুমি দেখো নাই, তুমি ওইটা স্কিপ করবা, জাস্ট ওইটা স্কিপ করবা, ওইটার আর তোমার কোনো প্রয়োজন নাই। ওইটাও তুমি পারলে টিক মার্ক দিয়ে রাখবা, অন্য জায়গায় প্রশ্নের শেষে টিক মার্ক দিয়ে রাখবা, অথবা ওই বরাবর তুমি টিক মার্ক দিয়ে রাখবা, যাতে ওই প্রশ্নটাও তোমার চোখে না আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাকি থাকলো কোনগুলো, একেবারে তুমি যেগুলো কনফার্ম সেগুলো দাগাইছো। দ্বিতীয় ভাগে তুমি যেগুলো একেবারে পারোই না সেগুলো দাগাইছো। তৃতীয় ভাগে তোমার কনফিউশনাল প্রশ্নগুলো, তুমি যেই প্রশ্নগুলোতে তোমার কনফিউশন আছে সেইগুলো তুমি দাগাবা। কিভাবে দাগাবা, তুমি যেটা পারবা মনে হচ্ছে যে তোমার এটা 70% কনফার্ম, এটা উত্তর হবে, ABCDর মধ্যে C নাম্বার তুমি 70% উত্তর, সেটা তুমি দাগাইছো। আর যদি তোমার 30% কনফার্ম তোমার কনফিউশন থাকে, তুমি ওইটা দাগাই দিবা, সমস্যা নেই। 50%-এর উপরে যদি হয় তুমি দাগাবা, কম হইলে তোমার কনফিউশন যদি থাকে বেশি, তুমি ওই প্রশ্নটা দাগাবা না, ঠিক আছে। ওকে, এই 2 নাম্বার স্ট্র্যাটেজি। এখন আজকে রাতের মধ্যে আমি কি পড়ব, আজকে রাতের মধ্যে আমি আমার যেটা সাজেশন, যে তুমি কিছু পড়াশোনা করবা না, কিন্তু যাদের মন মানছে না, অনেকেই ভাবছো, অনেকেই পড়তেছে, আমি কেন বসে থাকবো, তুমি এই অল্প সময়ের মধ্যে জাস্ট আজকে রাত এবং কালকে বিকেল 3টার আগ পর্যন্ত তুমি জাস্ট আমি একটু বলে দেই, গ্রামার পার্টটা তুমি কি করবা। গ্রামার পার্ট হয়তো তোমার নোট করা আছে, তুমি কোচিংয়ে পড়ো বা অন্য কোথাও যে কোনো জায়গায় পড়ো না কেন, তোমার গ্রামার পার্ট নোট করা আছে, সেই নোট করা অংশগুলো তুমি চোখ বুলায় যাবা, ঠিক আছে, গ্রামার পার্ট। মেমোরাইজিং পার্টটা তুমি কি করবা, বিগত বছর, জগন্নাথের বিগত বছর এবং এই বছরের বিগত বছর, এই বছরের বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং বিগত বছরের যত প্রশ্ন, তোমার কাছে প্রশ্ন ব্যাংক থাকতে পারে, যে কোনো প্রশ্ন ব্যাংক, সাপোজ এই যে আমার বইয়ের মতো করে একটা প্রশ্ন ব্যাংক তোমার থাকতে পারে। এই প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি কি করবা, কিভাবে, এই যে মুখস্থ গাছের পাতা সবুজ এইভাবে পড়া যাবে না, কি পড়তে হবে, তুমি জাস্ট চোখ বুলাবা, একটা পেজে কয়েক সেকেন্ড সময় দিবা, 30 সেকেন্ড 40 সেকেন্ড তুমি সময় দিবা, চোখ বুলাবা, ঠিক আছে, চোখ বুলাবা। ওকে, এইভাবে তুমি যদি করো তাহলে 2-3টা বই তুমি রিভিশন জাস্ট এই রাতের মধ্যে তুমি দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আর যদি গভীরভাবে তুমি এখন পড়তে যাও, গোলমাল লাগবে। এরপরে জিকেটা তুমি কি করবা,
আচ্ছা, বিগত বছর প্লাস বিসিএসটা একটু পড়ার চেষ্টা করবা। বিসিএস এর জাস্ট তোমার কাছে যদি বিসিএস এর প্রশ্ন ব্যাংক থাকে তাহলে ওকে, তুমি জাস্ট বিসিএস এর ওই প্রশ্নগুলো তুমি দেখে যাবা। কেননা আমি তোমাকে একটা সিক্রেট বলে দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর, আমি আরেকটা প্রমাণ আমার মনে পড়লো, এই বছরে এই যে সি ইউনিটে এবং ডি ইউনিটে এই বই থেকে হুবহু কমন আসছে। এবং কোথায় থেকে কমন আসছে জানো? এই বছরের এই বইয়ের মধ্যে বিগত বছরের জগন্নাথের সিডি ইউনিটের যে আমি গাণিতিক বুদ্ধিমত্তা অ্যাড করছিলাম সেই অ্যাড করা প্রশ্নগুলোই আসছে। তার মানে বিগত বছরের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিপিট হয়, বি ইউনিটে হবে না এমনটা বলা যায় না। বিগত বছরগুলোর প্রশ্ন এই যে বি ইউনিট ব্যতীত বাকি যে 4টা ইউনিটের পরীক্ষা সবগুলোতেই কিন্তু রিপিট হয়েছে। তো বি ইউনিটেও হবে এটা আমি বলতে পারি। আগামীকালকে তুমি পরীক্ষার হলে হয়তো বা আমি একটু বেশি জোর দিয়ে বলছি, কেননা বিগত তোমার বাকি ইউনিটগুলোতে এসেছে। ঠিক আছে, এরপর হচ্ছে বাংলা। তুমি বাংলা কি করবা? বাংলার জন্য নবম দশম শ্রেণীর যেই তোমার বইটা রয়েছে, ব্যাকরণ বইটা রয়েছে, সেটা তুমি একটু পড়বা। আর তোমার এইচএসসি বাংলা প্রথম পত্রের বইটা একটু রিভিশন করবা। আমি যেটা রিভিশনের পদ্ধতি দেখাই দিলাম ওইভাবে তুমি রিভিশন করো। ইনশাল্লাহ ভালোভাবে তুমি পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবা। এবং এটাই প্রত্যাশা করছি যে তোমার যারা একটু ভালোভাবে পড়াশোনা করেছে তারা দেখবা অধিকাংশই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টপ করবে। আর যারা একটু কনফিডেন্স মিডিয়াম স্টুডেন্ট, যারা 50% কনফিডেন্স আছে যে হবে এক জায়গায় না এক জায়গায় হবে, তাদের হয়ে যাবে। এবং যারা ভালো স্টুডেন্ট তাদের হবে। এবং যারা একটু নর্মাল, একটু দুর্বল, তোমাদের জগন্নাথে জাস্ট তুমি একটা ভালো গ্রেড অর্জন করো, ওয়েটিং লিস্টেও থাকলে দেখা যায় যে পরবর্তীতে যে কোনো ইউনিভার্সিটিতে তোমার হয়ে যাবে, অথবা গুচ্ছে হয়ে যাবে, না হলে সেকেন্ড টাইমে হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবেই তোমার প্রস্তুতিটা তুমি গুছিয়ে নাও। আশা করব যে বি ইউনিটের আর কোনো সমস্যা থাকবে না এই ভিডিওটার পরে। আর তোমরা আজকে রাতে একটু নেট দেখা বাদ দিয়ে জাস্ট একটু রিল্যাক্সে থাকো। ঠিক আছে, এরপরে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেশ একটা সময়, লং টাইম তোমরা একটু সময় পাবে। এই সময়ের মধ্যে তুমি আশা করব যে একটা ভালো প্রস্তুতি নিয়ে গুচ্ছে তোমরা বি ইউনিটে জগন্নাথে, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পেলেও গুচ্ছতে তোমরা একটা ট্রাই মারবাই। যেমনটা আমি করেছিলাম, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছে, ঢাবিতে চান্স হয়েছে, তারপরে আমি ট্রাই মারার জন্য একটু হেঁটে আসি, গুচ্ছে পরীক্ষা দিলাম। ঠিক আছে, তো গুচ্ছে আমি টপ করছি। যাই হোক, তো এই হেঁটে আসতে তোমরা চাইবাই, যার কারণে তোমাদের গুচ্ছের জন্য আমি চাচ্ছিলাম যে তোমাদের গুচ্ছে যারা এই ইউনিভার্সিটিগুলো মিস করেছে, চাচ্ছিলাম গুচ্ছের জন্য তোমাদের জন্য একটা কোর্স আমি লঞ্চ করি। ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সামনে আমি একটা কোর্স নিয়ে আসব। তোমরা যারা আমার ভক্তবৃন্দ রয়েছো এবং তোমরা যারা আমার অনুসারী, আশা করব তোমরা সাথেই থাকবে। আর আমাদের অনেকগুলো ব্যাচ অলরেডি পার করে দিয়েছি। আশা করব সামনে গুচ্ছের জন্য ভালো কিছু আমি তোমাদেরকে দিতে পারবো। আর সাথেই থাকবে এটাই প্রত্যাশা করছি। ফারুক একাডেমি তোমার সাথে সবসময় থাকবে। ভালো থেকো সকলেই। আগামীকালকে আমি ক্যাম্পাসে গেলে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা ভিক্টোরিয়া পার্কে 3 নম্বর গেটের অপোজিটে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণের যেই রয়েছে, হেল্প ডেস্ক রয়েছে, সেখানে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।